রেসিপিটা শুরুতেই করতে হবে হচ্ছে এখানে প্রায় 400 গ্রামের মতো পানি সুন্দর করে বয়েল করে নিতে হবে। এর সাথে আরও কিছু প্রিপারেশন আছে। দেখেন এখানে আমি একটু ধনে পাতা কেটে নিছি, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচাই নিছি, হ্যাঁ। আর সাথে এই যে একটা শেফ ব্র্যান্ডের নুডলস, যেটা শেফের, সেটা নিলাম। তো এটা এখন সিদ্ধ করতে হবে। এটা এখন সিদ্ধ করতে দিয়ে দিব আমি। এটাকে প্রায় ওই টিভিতে যে দেখায় ম্যাগি 2 মিনিটস, সেই 2 মিনিটসের নুডলস না, এটা ইনস্ট্যান্ট নুডলস করতে গেলে অ্যাটলিস্ট 4-5 মিনিট সময় লাগে। তো হ্যাঁ, আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করব, সুন্দর করে বয়েল করে নিব। তো 5 মিনিট সিদ্ধ হোক, ততক্ষণে আমি মশলার প্রিপারেশনটা করে ফেলি। মশলার প্রিপারেশনে এসে আমি সবসময় তেলের থেকে বাটার পছন্দ করি। এটা হচ্ছে নিউট্রালের একটা বাটার। আমি ম্যাক্সিমাম আমার খাবারে আমি বাটার ব্যবহার করি। তো বাটারটা যখন দিব একেবারে জালটা কমাই দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ, অনেক বেশি না। জালটা কমে দিতে হবে, নাহলে কিন্তু বাটারটা পুরো ঘি হয়ে যাবে। তার মতো অবস্থায় ঘিটাও ভালো। বাটারটা মেল্ট হওয়ার আগেই আমি কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। জালটা একটু মিডিয়ামেই রাখবো আমি, অনেক বেশি ফ্লেম দিব না, তাহলে বাটারটা পুড়ে যাবে। জালটা মিডিয়ামেই দিব। এখানে আপনারা চাইলে বিভিন্ন আইটেমের সবজি ব্যবহার করতে পারেন, পেঁয়াজের সাথে একবারে ভেজে দিলে হবে। কিন্তু যেহেতু বলছি আমি ব্যাচেলার লাইফ, ঝটপট, এই জন্য আমি ঝটপটই আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা এখানে চাইলে ফিশ ব্যবহার করতে পারেন, ডিম ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে। তবে আমি একটা ডিফারেন্ট জিনিস ইউজ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। ওদিকে আমার নুডলসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর কি। পেঁয়াজটা একেবারে যে লাল লাল করে ভেজে ফেলবো তা না, কিন্তু অনেকে প্রায় ক্রাঞ্চি টাইপের পছন্দ করে নুডলসের ভিতরে। আমি মোটামুটি একটু সল্টেড হলেই হয় আর কি। আহামরি একেবারে পাকা পাকার দরকার হয় না যে একেবারে লাল লাল করে ভাজতে হবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। সিম্পল ওয়ে আর কি, যেভাবে সহজ হয়, কোনো রকম খাইলে হয়েছে না, কিন্তু টেস্টি হতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। অলরাইট, এই অবস্থায় আমার একটা সিক্রেট জিনিস আছে। সিক্রেট জিনিসটা হচ্ছে, গতকালকে আমি কাবাব বানাইছিলাম, বিফ কাবাব, গালুটি কাবাব যেটা। সেই কাবাবের 2টা কাবাব রয়ে গেছিলো, যেহেতু আমি একা মানুষ, এগুলো তো খাওয়া হয় নাই। সেই কাবাব 2টা আমি ভেঙে এটার ভিতরে দিয়ে দিলাম। ভেঙে দিয়ে কাবাবটাও একটু মানে ভেজে নিব আর কি। কাবাবটা একটু ভেজে নিব। ভাজা ভাজা করছে আর কি।
যেহেতু আমি একটু হেলদি রাখার চেষ্টা করতেছি, সেই জন্য আমি কিন্তু বাটার দিচ্ছি যে ওই 1 টেবিল চামচ পরিমাণে, আহামরি আর দিই নেই, যেটা দেখতেছেন কড়াইটা একেবারে খালি আর কি, একটুও নেই, ওরকমই দিচ্ছি, অনেক বেশি দিয়ে দিচ্ছি তা না। আমার নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে, এটা পানির সফল দিয়ে দিব। যতটুকু পানি ছিল সেই পানিটার সফলই আমি এটা ব্যবহার করব। অলরেডি কাবাবের ভিতরে একটু তো লবণ আছে, লবণ আর দিতে হবে না। আমি জাস্ট নুডলসের প্যাকেটে যে মশলা, সেই মশলাটা ব্যবহার করব। সেই ব্র্যান্ডের মশলা, এখানে চিলি ফ্লেক্স ট্রেক্স সব কিছু থাকে, ধনে পাতা, পেঁয়াজ কলি, এভরিথিংস। মোটামুটি টমিয়াম, মানে একটু টকটক ভাবও থাকবে এই নুডলসটাতে। আমি শোকাবো না, তো জালটা কমাই দিয়ে এরকম দেখিয়ে দিব। আরও 2 মিনিট, একটু কাঁচামরিচ রয়ে গেছে। এখন ধনে পাতাটাও দিয়ে দিব আর কি। ধনে পাতাটা দিয়ে 2 মিনিটের মতো একেবারে চুলার লো হিটে একটু ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিতে পারি। নর্মালি নুডলসটা আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, কিন্তু আজকে একটু বেশি শুকায় গেছে, কারণ হচ্ছে কাবাব টাবাব ছিল। চুলা বন্ধ করে দিলাম। নাও বিসমিল্লাহ। Now it's time to taste. জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, বাট লুক ইয়ামি। টেস্ট করি, বিসমিল্লাহ। Wow, it's fabulous.